অত্যন্ত খুশির দিন আজকে একদিকে বলতে গেলে। আমাকে অনেক দিন ধরেই মাননীয় ক্রীড়ামন্ত্রী আমাকে বলছিলেন এবং প্রায়শ আমিও খবর নিতাম এখানকার এই যে 3টা এখানে ট্র্যাক এবং 2টো যে হকির এবং ফুটবলের যে কীরকম কাজ হচ্ছে। শেষ পর্যন্ত আমরা ডেট ফিক্স করলাম, সবসময় ব্যস্ত তা থাকেই আমাদের, তারপরেও এই ডেটে আজকে ডিসিশন হলো না, এটা করতেই হবে। আমরা জানি যে হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি। যদি খেলাধুলার সাথে যারা যুক্ত থাকে এবং দেখা গেছে ওইসব ব্যক্তি আগামী দিনে যে কোনো ডিসিপ্লিনে যাক, একটা ব্যতিক্রমী একটা পার্সোনালিটি একটু অন্য ধরনের হয় সাধারণ মানুষ থেকে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখনও যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল, বয়স হয়ে গেল, দূর থেকে দেখলে বোঝা যায় হি মাস্ট বি অর শি মাস্ট বি অ্যান অ্যাথলেট অর স্পোর্টস পার্সন। এবং জীবনকে জানার, জীবন দর্শন যাকে বলে, খেলাধুলার মধ্যে কিন্তু সেটাকে পাওয়া যায়। কারণ একটা আছে খেলাধুলা করলাম, আরেকটা আছে মানে আন্তর্জাতিক মানের খেলা স্তরে পৌঁছতে গেলে যে পরিশ্রম, বা ন্যাশনাল লেভেলে যদি খেলতে হয় তার জন্য যে পরিশ্রম, তার যে টেকনিক, যারা কোচ আছে তাদের আন্ডারে খেলা, সেখানে কিন্তু পরিশ্রম কিভাবে করতে হয় সেটা খেলার মাধ্যমে কিন্তু বোঝা যায়। যে কারণে যখন অন্য ডিসিপ্লিনে কেউ যায়, এত রিগোরাস পরিশ্রম করার পরে তার কাছে ওইটা তুচ্ছ মনে হয়। এবং আমার বলতে এখানে দ্বিধা নেই, আজকে এখানে অ্যাথলেটিক্স ট্র্যাকের কথা বলছে 400 মিটারের। আমরা এখানে রবীন্দ্র স্যার উপস্থিত আছেন, আমাদের কোচ ছিল এনআইএস কোচ। তখন আমরা অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতাম আরসিসির মধ্যে, এবং তৎকালীন সময়ে ওই সময়ে যা যা উনি যা শিখে এসছেন, উনার মতো করে কিছু ইনোভেটিভ অ্যাডেড কিছু টেকনিক আমাদের বলতেন, আমরা সেগুলো ফলো করতাম। আর সেখানে কিন্তু ট্র্যাক ছিল না, আরসিসির মধ্যে পুকুর পাড়ের চারদিকে দৌড়তাম। অ্যাবাউট 200 মিটারে হবে, 150 মিটার হবে, এটাকে বারবার দৌড়ানো, আবার আজ যাও পিছে, এইরকম। আজকে এখানে দেবভক্তি জমাতিয়ার কথা যদি বলি, আমাদের সাথে আমাদের থেকে জুনিয়র ছিল, ওকে দেখতাম পেন্টাথলন হয়ে হোক, হাই জাম্পে হোক, ডিসকাস থ্রোই হোক, এবং মানে সুপার যাকে বলে, তৎকালীন সময়ে ওকে দেখতাম এত সুন্দর। তো আমাদের সাথে মাঝে মাঝে টক যখন হতো, ওর সাথে অনেক সময় মজার ছলে অনেক যা হয় ওই বয়সে। তো আমরা অনেক এইরকম ট্যালেন্ট এবং মানে ন্যাশনাল লেভেলে যেভাবে ও ত্রিপুরার নাম কুড়িয়েছে, মানে আজকে আমরা জানি সাধারণত কি হয়, কারণ নামে কোনো স্টেডিয়াম হলে নেতা বা নেত্রীদের নামে, পলিটিক্যাল পার্সন তাদের নামে দেওয়া হয়। কিন্তু আমরা ডিসিশন নিলাম, যেহেতু খেলার মাঠ সবসময় আমাদের টানে, খেলাই একমাত্র জিনিস যেটাকে জন্মের পর থেকে খেলা চলেও মানুষ, বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দেয়, ওখানে কোচেরও দরকার হয় না। খেলাই একমাত্র যেখানে বইয়েরও পড়তে হয় না ওই সময়। তো এই খেলাকে মর্যাদা আরও রিফাইন করার জন্য যারা কোচের আন্ডারে কাজ করেছে তাদেরকে কেন মর্যাদা দেওয়া হবে না? আমরা একদমই ছোট, আমার যদি ধরা হয় 53 ইয়ার্স, 53-তে আমার যদি জন্ম হয়, তো প্রতুল ভট্টাচার্য মহোদয় 57-এ এই ফুটবল গ্রাউন্ডে উমান্ত স্কুলের স্টুডেন্ট মারা গেছেন। তাহলে আমরা ওই সময়েও আমরা শুনতাম যে আরে ফুটবল একটা গোলকিপার, খুব নাম শুনতাম। আমরা তো তখনও খেলাধুলা করতাম, ছোট থাকলেও খুব দাপুটে ছিলাম। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে।
কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।